ইংরেজি ভাষা নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা ভয় আছে। কঠিন ভাষা, সোজা নয়। কিন্তু আমি হিসাব নিকাশ করে দেখলাম যে ইংরেজি বাংলার চেয়ে অনেক অনেক সহজ। বিশ্বাস হচ্ছে না? আসুন কিছু হিসাব দিয়ে বলি। প্রথম কথা, বাংলা ভাষায় বর্ণমালা কয়টি বলেন তো? ৫০ টি। এবং অনেকে এটা বলতে পারবেন না, কিন্তু ইংরেজিটা বলতে পারবেন। কারণ এটার কোনো রদবদল নেই, ২৬ টি। বাংলায় কিন্তু বর্ণমালা চেঞ্জ হয়। আগে রি, লি, তারপর মহাপ্রাণ লো, আরো কয়েকটা ছিল। এখন ৫০ টি। বিদ্যাসাগর প্রণীত সেই যে নতুন হয়েছে, নতুন বলতে বেশ পুরনোই, ৫০ টি বর্ণমালা। তাহলে এখানেই তো আমাদের বর্ণমালা অর্ধেক, পরিশ্রম অর্ধেক। আসেন, বাংলা ভাষায় আছে যুক্ত বর্ণ। ইংরেজিতে এরকম কোনো যুক্ত বর্ণ নেই। তারপর আসেন বাংলা ভাষায় আছে সাধু ভাষা, চলতি ভাষা বা চলিত ভাষা, যেটাই বলে। এখানেও তো একটা জটিলতা। যদিও এখন চলিত ভাষাই ব্যবহার হয়, সাধু ভাষা হচ্ছে না, কিন্তু পুরানো বইগুলা ঘাটলে তো আপনি সেই ওইটাই পাবেন। তো এত কিছু ঝামেলা। তারপর দেখেন আরো আছে বর্গীয় ব, ভ আছে যেটাতে, আবার অন্তস্থ জড়ল ব, এইরকম ৩টা বই আছে বাংলা ভাষায়। তেমনি ক, খ, চ, ছ। উচ্চারণ নিখুঁত করার জন্য এগুলো আনা হয়েছে। বাট একটা বিদেশির জন্য কিন্তু এগুলোর ডিফারেন্স শেখা খুবই কঠিন হবে। ইংরেজিতে এত কঠিন হবে না। তারপর দেখেন আপনার যে প্রত্যেকটা ব্যাপারে অনেকগুলা সূক্ষ্মতা আনা হয়েছে বাংলায়, কিন্তু সূক্ষ্মতা আনতে গিয়ে তো জটিলতা বেড়ে গেছে। যেমন ইউ মানে কি? তুমি। আবার আপনিও হয়, তুইও হয়। তারপর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, দাদা হোক, নানা হোক, সবটাই কিন্তু গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। দাদি, নানি একটাই। তো মামা, চাচা, ওখানে কিন্তু আঙ্কেল। এই যে এগুলো আছে। হ্যাঁ, যদি হিসাব করি আসলেই বাংলা বেশ কঠিন। আমি মাতৃভাষা বলে আমরা টের পাই না, বুঝি না। তো যাই হোক, কি করতে হবে? ইংরেজি আমাদেরকে শিখতে হবে যুগের তালে চলতে গেলে। তা আমরা এত কথা বলছি কেন আমি আজকে? বলছি এই কারণে যে মাইন্ডসেটটা ঠিক করেন। আমাকে শিখতে হবে আমার ভালোভাবে বাঁচার জন্য, আমার আর্নিং বাড়ানোর জন্য ইংলিশ লার্ন করতে হবে। কারণ হায়ার স্টাডির বইগুলো সবই ইংলিশে। আবার কোনো ল্যাঙ্গুয়েজ রাতারাতি শেখা যায় না। তাই কিছু টিপস দিচ্ছি, সহজ টিপস, যেটি অ্যাপ্লাই করে আমি নিজে উপকৃত, ভীষণভাবে উপকৃত। সেটা হলো প্রতিদিন একটু সময় ইংলিশটা চর্চা করতে হবে। একটু সময় পড়েন কিছু। একটা কথা আমরা বলি মনে থাকে। আসলে মনে থাকার ব্যাপারটা টোটালি হলো ভালো লাগা এবং মন্দ লাগার উপর। ছোটবেলায় কেউ আমাকে মার দিয়েছিল, সেটা আমার মনে আছে। অথবা আমি পড়ে গিয়ে হোঁচট খেয়ে মাথায় রক্তপাত হয়েছিল, অথবা নাক দিয়ে রক্ত বের হয়েছিল, হাত দিয়ে রক্ত, ওইগুলো মনে আছে। তাইলে মন্দ লাগা, ভয় লাগা মনে থাকে, আর লাগে ভালো থাকা। ছোটবেলায় কাউকে দেখেছিলেন, খুব মনে ধরেছিল, তার কথা এখনো বলতে পারি না বা পারেন না। কাজে আমাদের লেখাপড়ায় ভালো লাগা, মন্দ লাগা নাই বলে মনে থাকে না। আপনাকে একটা সহজ টিপ দিচ্ছি। আপনার যে সাবজেক্ট ভালো লাগে, সেই সাবজেক্টের থেকে, সেই বিষয় থেকে প্রতিদিন ৫টা মজার লাইন তুলে নিবেন। প্রতিদিন ৫টা লাইন মুখস্থ করেন। আরেকটা হলো ভোকাবুলারি বাড়ানোর জন্য এটা। আর হলো একটা গ্রামার, বেসিক গ্রামার, যেকোনো একটা বেসিক গ্রামার ভালো করে রপ্ত করেন। সবকিছু লাগবে না, কিছু বেসিক স্ট্রাকচারাল জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস, তাইলেই দেখবেন ইংলিশ সহজ হয়ে গেছে। তা আমরা এই চ্যানেলে ইংলিশ নিয়ে ক্রমাগত আলোচনা করব। এগুলাতে সাথে থাকলে আপনার কাছে ইংলিশ সহজ বলে প্রমাণিত হবে। ধন্যবাদ।